একদমই কোনো রকম মেশিনের প্রয়োজন নেই, মাত্র 3000 টাকায় ট্রেনিং সমেত আপনারা এই ব্যবসাটা চালু করতে পারবেন। আমরা এখানে সবাইকে কোচিং করানোর পরে কিভাবে তারা ব্যবসাটা শুরু করবে তার গাইডনেস দিয়ে থাকি। যারা কম্পিউটার পারেন না, একদম কম্পিউটার সম্বন্ধে কোনো নলেজ নেই, তারাও এই ব্যবসাটা করতে পারবে। এটা আমরা শেখাবো। সে যদি একদিনে শিখতে না পারে, নেক্সট ডেট যে সেই দিন পরে যেদিন আবার শিখতে আসবে তার জন্য কোনো চার্জেস আমাদের দিতে হবে না। তারা আজকে বেসরকারি সংস্থা বা সরকারিতেও চাকরি করছেন, রিটায়ারমেন্টের পরেও কিছু করতে চাইছেন, তো আগে আপনারা আমাদের কাছে এসে ট্রেনিংটা নিন। দেখুন, বিজনেস আপনি চাইলে 1 মাস পরেও শুরু করতে পারবেন। আর যারা দিদিদের কথা যদি বলি, অন্নপূর্ণা ভান্ডার এমনিই 3000 করে পাচ্ছেন, তো সেই টাকা দিয়ে আপনারা পুঁজিটা ইনভেস্ট করে আপনারা ব্যবসাটা চালু করতে পারেন। যারা ট্রেনিং নিতে আসবেন, এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, কোনো প্রবলেম নেই। হোটেলের জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। আপনারা একদিনে আসবেন, একদিনে আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা এখানে এসে শিখে মাত্র এইটুকুনি টাকা দিয়ে আশা করি আমাদের মান্থলি হাত খরচাও 5-6 হাজার টাকা মান্থলি হয়তো বেরিয়ে যায়। তো এই টাকা আপনারা ইনভেস্ট করে 3000 টাকা ইনভেস্ট করে ব্যবসাটা চালু করে আশা করি 1 মাসের মধ্যে আপনারা রানিং করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। খুব কম পুঁজিতে আশা করি কোনো বিজনেস আছে বলে আমার মনে হয় না। বন্ধুরা, আপনারা এমন কোনো ব্যবসা খুঁজছেন যেটা একদমই ইউনিক এবং একদমই কম পুঁজিতে শুরু করা যাবে, তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আপনারা এমন একটি ব্যবসার ব্যাপারে জানতে চলেছেন যে ব্যবসাটা এই পশ্চিমবঙ্গে যদি আপনারা খোঁজেন তাহলে কাউকেই হয়তো পাবেন না যারা এই ব্যবসাটিকে করছে। তারই সঙ্গে ব্যবসাটা আপনারা একদমই কম পুঁজিতে কিন্তু বিনা মেশিনে বাড়িতে বসে শুরু করতে পারবেন এবং পুরুষ মহিলা যে কেউ কিন্তু ব্যবসাটিকে করতে পারবেন। তারই সঙ্গে এই ব্যবসায় আপনাকে নিজে কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে না, কারণ কাস্টমার নিজে আপনাকে অর্ডার দেবে প্রোডাক্ট তৈরি করার জন্য। আর যেহেতু কাস্টমার আপনাকে নিজে অর্ডার দেবে, তাই সেলিং নিয়ে কিন্তু এই ব্যবসায় আপনাদেরকে একদমই ভাবতে হবে না। তারই সঙ্গে ব্যবসা যদি ঠিক মতো করা যায় তাহলে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ পুঁজি এই ব্যবসা থেকে আয় করতে আপনারা খুব ভালোভাবেই পারবেন। তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার, তিনি আপনাদেরকে ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক। নমস্কার, আমার নাম সুমন সাহা। আমার কোম্পানির নাম হচ্ছে মা তারা আর্ট স্কুল। আমাদের ঠিকানা হচ্ছে ব্যারাকপুর পুরানো কোর্ট। এখান থেকে যে আসুক আমাদেরকে কলিং করে নেবে, আমরা তাদেরকে গাইডনেস করে দেবো। আপনাদের যে ব্যবসাটা নিয়ে কথা বলতে যাচ্ছি, একদম কম পুঁজিতে আপনারা শুরু করতে পারবেন। মাত্র 3000 টাকায় ব্যবসা শুরু করতে পারবেন, মাত্র 3000 টাকা। তো আমাদের এটা একটা কোচিং সেন্টার। আমরা এখানে সবাইকে কোচিং করানোর পরে কিভাবে তারা ব্যবসাটা শুরু করবে তার গাইডনেস দিয়ে থাকি এবং আমাদের এই কোচিং সেন্টারে সবাই আসবেন। আমরা পুরো দিনটা সময় নেব কোচিং করানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই প্রিন্টিং এর উপরে বিজনেস, ঠিক আছে? এই স্ক্রিন প্রিন্টিং যেটাকে বলা হয়, আচ্ছা, এই এইটা হচ্ছে একটা রেডি স্ক্রিন। এই স্ক্রিন কিভাবে রেডি করবেন দেখতে পাচ্ছেন, ওখানটায় রাখা আছে পুরো স্ক্রিন। ওটার উপর আপনাকে কাপড় পরাতে হবে, তারপরে আপনারা স্ক্রিনটা পুরো কোটিং করতে হবে। কোটিং করার পর এরকম ক্যালেন্ডার থেকে নিয়ে শুরু করে, ব্যাগ থেকে নিয়ে শুরু করে, তারপরে হালখাতার কার্ড, যেহেতু এখন হালখাতার সিজন নয়, বিয়ের কার্ড। তারপরে দেখুন, মূলত হচ্ছে যারা কম্পিউটার পারেন না, একদম কম্পিউটার সম্বন্ধে কোনো নলেজ নেই, তারাও এই ব্যবসাটা করতে পারবে। কম্পিউটারে যদি কাস্টমাইজ যেভাবে হয়, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো আপনাকে ছাপ তুলতে হবে প্রথমে। যেমনি এগুলো একটা থ্যাংক ইউ লেখা ছাপ আছে, আচ্ছা, এগুলো প্লাস্টিকের উপর যাবে। এই যে এই প্লাস্টিক তো আমরা দেখেছি কেমন মার্কেটে চলে, ঠিক আছে? তো আমরা টি শার্টের উপরেও প্রিন্টিং হবে। নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা টি শার্ট দেখাবো। এটা একটা বিয়ে বাড়ির কার্ড আছে। এই ছাপটা আপনাকে বিয়ে বাড়ি কার্ডও ছাপানো যাবে। এই ছাপটা আপনাকে স্ক্রিনে কিভাবে তুলতে হবে, স্ক্রিনটাকে কিভাবে কোটিং করতে হবে, আর এই প্লাস্টিকে তারপরে কিভাবে আপনারা এই প্রিন্টিংটা তুলবেন সেইটা আমরা আপনাকে দেখাবো। তাহলে স্যার আপনি বলতে চাইছেন এই ব্যবসা করতে গেলে কোনো রকম মেশিনের দরকার নেই? একদমই কোনো রকম মেশিনের প্রয়োজন নেই, মাত্র 3000 টাকায় ট্রেনিং সমেত আপনারা এই ব্যবসাটা চালু করতে পারবেন। ট্রেনিং তো বলছেন 3000 টাকায় দেবেন, 3000 টাকায় কি আপনারা মাল মেটেরিয়াল সমেত ট্রেনিং দিচ্ছেন? দেখুন, মাল মেটেরিয়াল যদি বলেন আমরা আপনাকে দোকান দেখিয়ে দেবো, কারণ সেই দোকান থেকে আপনারা রং থেকে নিয়ে শুরু করে এরকম স্ক্রিন থেকে নিয়ে শুরু করে সবকিছু পাবেন। আর আমাদের একদিনের ট্রেনিং এর কোর্সের ফিস আছে 1000 টাকা, ঠিক আছে? আমরা সারাদিন আপনাকে ট্রেনিং করিয়ে সবকিছু শিখিয়ে তারপরে বাড়ি পাঠাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনটা আছে না, এখানে কিন্তু ছাপ তুলতে হয়। কিভাবে ছাপ তুলতে হবে, কিভাবে এটাকে আপনারা কোটিং করবেন, ঠিক আছে? কোটিং করার পর কিভাবে এরকম ব্যাগে আপনারা ছাপ তুলবেন। আপনারা যে কোনো ছাপ চান, আপনাদের লোকালিটির মধ্যে যত অর্ডার আছে ওগুলো নিয়ে নেবেন। ওই অর্ডারে যে দোকানদার আপনাকে যেরকম ছাপ বলবে সেই রকম ছাপ এখানে আপনি তুলতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে নর্মালি একটা যেরকম দোকান ছাপ তোলা আছে এরকম আপনারাও কিন্তু তুলতে পারবেন।
যারা কম্পিউটারের সম্বন্ধে কিছু জানেন না তারাও কিন্তু এই ব্যবসাটা চালু করতে পারবে। আচ্ছা, এই ব্যবসা কোথায় কোথায় করা যাবে বা কারা কারা করতে পারবে? দেখুন, গ্রাম থেকে নিয়ে শহর, মহিলা থেকে নিয়ে আমার দাদারা বা উত্তরবঙ্গের দাদারা যারা ট্রেনিং নিতে আসবেন, এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, কোনো প্রবলেম নেই। হোটেলের জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। আপনারা একদিনে আসবেন, একদিনে আপনাদেরকে শিখিয়ে দেবো। তাহলে এই প্রিন্টিংটা করতে গেলে কি কি জিনিস লাগবে যদি একটু দেখান। নিশ্চয়ই। দেখুন, প্রিন্টিংটা করতে গেলে প্রথমে তো আপনার একটা স্ক্রিনের দরকার পড়বে। আচ্ছা। এই রেডি স্ক্রিনও আপনারা কিনতে পারবেন। স্ক্রিনটা বানিয়ে নিলে আপনার কিছু খরচা কম পড়বে। আচ্ছা। সেই স্ক্রিনটা বানানো আমরা শিখিয়ে দেবো, ঠিক আছে? তারপরে এটাকে কোটিং করতে হবে পুরো। আচ্ছা। এই কোটিং করার পরে, কোটিংটা কিভাবে করবেন ওটাও আমরা দেখাবো। কোটিং করার পরে এটা যেমনি একটা ছাপ আছে, আচ্ছা। এই ছাপটা আপনাকে এখানে তুলতে হবে। আচ্ছা, ঠিক আছে? মানে যেটা প্রিন্টিং হবে। হ্যাঁ, যেটা প্রিন্টিং হবে সেটা আপনাকে ছাপ তুলতে হবে। আচ্ছা। তারপরে আপনাকে কালি ইউজ করতে হবে। এবার যে যেমন কালি ইউজ করতে পারবে তো? একদম না, যে যেরকম কালি নয়, এই কালির মধ্যে ডিফারেন্স ভাগ আছে। আচ্ছা। যেমনি টি শার্ট প্রিন্টিং এর আলাদা কালি হয়, তারপরে আপনার ব্যাক প্রিন্টিং এর আলাদা কালি হয়, এবং আপনার যদি মোটামুটি কাগজে একটা আলাদা কালি হয়। তো এই কালিগুলো আমরা সবকিছু নিয়েই বোঝাবো। আচ্ছা। এই যে কাপড়টা আছে, কাপড়ের থিকনেসও হয়, ঠিক আছে? আচ্ছা। মোটা পাতলা কোন কাপড়ে কি প্রিন্টিং হয় সেটাও আমরা ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেবো। তাহলে একটা বোর্ডে যখন একটা সে প্রিন্টিং এর ইয়ে তুলছে, তারপরে সেই বোর্ডটাতে তো আর কিছু করা যাবে না? না, অবশ্যই করা যাবে। এটা স্ক্রিনটাকে পরিষ্কার করে নিতে হবে। সেটাও কি এর মধ্যে থাকবে তো? হ্যাঁ, একদম নিশ্চয়ই। কিভাবে পরিষ্কার করতে হয় স্ক্রিনটা, এটা যখন আমরা করব স্ক্রিন প্রিন্টিংটা, তখন আমরা ভিডিওতেই দেখাচ্ছি। তো তারপরে কিভাবে এটাকে তুলে পরিষ্কার করতে হয় সেটাও আমরা ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেবো। এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। মানে একটা স্ক্রিনেতেই সে বিভিন্ন ধরনের প্রিন্টিং করতে পারে? একদম প্রিন্টিং করতে পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি যেগুলো দেখালেন সবই তো এক কালারের রয়েছে, তা কেউ যদি ডবল কালার করতে যায়, ট্রিপল কালার করতে যায়, এগুলো কি করা যায়? দেখুন, অবশ্যই করা যায়। তো ওগুলো আমরা ক্লাসের মধ্যে আপনাকে গাইডনেস করে দেবো। আপনি তো বললেন এটাতে ব্যাগ, ক্যারি ব্যাগ বা ক্যালেন্ডার এই সমস্ত বা বিয়ের কার্ড এই সমস্ত ছাপানো যায়, তাছাড়াও কি আর অন্য কিছু ছাপানো যায়? নিশ্চয়ই। দেখুন, দোকানে যেরকম ভিজিটিং কার্ড হয়, ওই ভিজিটিং কার্ড আপনারা এর মধ্যে ছাপাতে পারবেন। এরকম বিল বুক ছাপাতে পারবেন। যে কোনো কোম্পানির বিল বুকও ছাপানো যাবে এতে? যারা অর্ডার দেবে যেরকম বিল বুক আপনারা ছাপাতে পারবেন। এবং সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট টি শার্ট, এই টি শার্টটাও এই স্ক্রিনে আপনারা প্রিন্টিং করতে পারবেন। ওটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে টি শার্ট প্রিন্টিং দেখাবো। আর এই যে বোর্ডগুলো দেখালেন, এই বোর্ডগুলো তো বিভিন্ন সাইজের হয়ে থাকে? বোর্ড বিভিন্ন সাইজে হয়ে থাকে, ওটা আমরা ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেবো কোনটা প্রিন্টিং এর জন্য কোন সাইজ দরকার পড়ে। তাহলে আসুন বন্ধুরা, আমরা আপনাদেরকে প্রপার কিভাবে প্রিন্টিং হচ্ছে সেটা আমরা করে দেখাই তাহলে। তো দেখতে পাচ্ছেন আমি কালারটাকে গুলিয়ে নিয়েছি। আচ্ছা। এই কালারটাকে একটা জিনিস মিক্সিং করতে হয়, সেগুলো সব শিখিয়ে দেবেন তো? অবশ্যই অবশ্যই, ক্লাসে আমরা ওটা দেখিয়ে দেবো। এই কালারটা পাতলাও মারতে পারেন আপনি, মোটা করেও করতে পারেন। আচ্ছা। ঠিক আছে? পাতলা করলে কালিটা পাতলা আসবে, মোটা করলে আপনি মোটা করে করতে পারেন, অসুবিধা নেই। আমরা এইভাবে দেব কালারটাকে, পরিমাণ মাফিক যতটা লাগবে আমরা ততটা আগে দেব। ঠিক আছে? স্কুইজারটা লাগবে। আচ্ছা। স্কুইজারটা দিয়ে আমি একবার আগে টেনে নেব। ঠিক আছে? এইবার এটাকে আমি রাখলাম। ওকে, এইবার আমি মারছি। এটা যখন প্রথমবার করবে তো? হ্যাঁ, একটু চাপ দিয়ে মারতে হবে। একদম। আমি যদি ডবল কোট মারি তাহলে কালিটা ওখানে একটু কিন্তু মোটা হবে। ঠিক আছে? আচ্ছা। মোটা করতে চাইলে আপনাকে ডবল কোট মারতে হবে। ওটা আমরা ক্লাসে আরো ভালো করে গাইডনেস দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে? এটা পলিথিনের উপর হলো? এটা পলিথিনের উপর হলো। তাহলে একটু ব্যাগের উপর করে দেখাই স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু, এই যে এটা নন ওপেন ব্যাগ, যে কোনো মাপের ব্যাগ আপনারা ইউজ করতে পারেন। ওকে, আগে প্রথমে মাপ করে নিতে হবে আপনাকে। আচ্ছা, এরকম সেটআপ করে নিতে হবে তো? এটা মাপ করে নিতে হবে। হ্যাঁ, আমি এখন আচ্ছা। মাপ করে করছি না। ঠিক আছে, মাপ করে নিতে হবে। তারপরে একটু আপনি কালার দিয়ে দেবেন এখানে একটু। একদম সামান্য কালার? হ্যাঁ, কালার একটু দিয়ে দেবেন। কালিটা মানে করতে করতে সে শিখে যাবে? হ্যাঁ, কালি শুকিয়ে যায় আস্তে আস্তে, এটাকে আর একটু পাতলা করতে হবে। ঠিক আছে? আচ্ছা। এবার আমি বসালাম। মেইন হচ্ছে স্কুইজারটা ঠিকভাবে ধরতে হবে। কালিটাকে আমি টানছি আস্তে আস্তে, এই ব্যাগের কাছে এসে আমি জোরে মারব। আচ্ছা। ঠিক আছে? আমি যদি আরেকবার মারতে চাই সেটাও করতে পারি।
আচ্ছা, এটা গোটাটাতেও কালি হলো না, যেটুকু দরকার সেইটুকু হবে। একদম। মা তারা আর্ট স্কুল তো সবারই ভালোবাসার ছোট্ট আমার কোচিং সেন্টারে সবাই আসবেন, আমি খুব গাইডনেস দিয়ে আপনাদেরকে শেখাবো কোন কালার কোন কাজে ব্যবহৃত হয়, সবকিছু আমি গাইডনেস আপনাকে দিয়ে দেবো। দেখুন এইটা করছি বলেই যে টি শার্ট প্রিন্টিং এর উপর এই কালিটা দিয়ে দেবো সেটা করলে কিন্তু চলবে না, এক একটা কালির এক একটা কিন্তু গুরুত্ব আছে। তো সুতরাং কিভাবে কালি আপনারা মিক্সিং করবেন টোটাল গাইডনেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি তাহলে আরেকটা ব্যাগের ওপর করে দেখাচ্ছি। দেখুন এরকম কিন্তু একটা সেটআপ আপনাদেরকে করে নিতে হবে, এই যে এরকম একটা সেটআপ আছে। আচ্ছা, এটা যখন ক্লাস করবেন আপনারা আপনাদেরকে টেবিলের উপর করে নিতে হবে। হ্যাঁ, একটা ছোট্ট টেবিলের ওপর করে নেবেন। ঠিক আছে, আমি আরেকটা ব্যাগ করে দেখাচ্ছি। ঠিক আছে, এটাকে বসালাম, এখানে অল্প একটু কালার দিলাম। ঠিক আছে, এই কালারটা দিলাম, স্কুইজারটা নিলাম, এরকম কালিটাকে আস্তে করে টেনে এইখানটা এসে কিন্তু আমরা প্রেসারটা দেবো। আচ্ছা, ঠিক আছে, আরেক কোট আমি টানছি। আস্তে আস্তে যখন সে প্র্যাকটিস করবে তখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিসের ওপর কিন্তু সবকিছু। ঠিক আছে, এই যে কালিটা এটা হালকা এসছে। ঠিক আছে, এই কালিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কালিটা শুকিয়ে গেলে কি করতে হবে, এই কালারটাকে একটুখানি মুছতে হবে। ঠিক আছে, সেই কেমিক্যালটা কি আছে কেমিক্যাল দিয়ে মুছতে হবে, সেটাও আমরা ক্লাসে কিন্তু গাইডনেস দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আবার কিন্তু কালির ছাপটা স্পষ্ট আসবে। ঠিক আছে, ওটা আমরা ক্লাসে জানিয়ে দেবো আপনাকে। এই সিস্টেমেই আপনারা বিয়ের কার্ড থেকে নিয়ে শুরু করে ভিজিটিং কার্ড, তারপরে যে কোনো আপনার বিল প্যাড যেটাকে বলে, তো যাবতীয় কিছু ক্যালেন্ডার থেকে ছাতা থেকে নিয়ে শুরু করে টি শার্ট থেকে নিয়ে শুরু করে সবকিছু প্রিন্টিং অ্যাভেলেবেল আপনারা অর্ডার নিয়ে কাজ করতে পারবেন। দেখতেই পেলেন স্যার যে এই কাজটা কতটা সোজা। যদি আপনি একদিনের ট্রেনিং নিয়ে এই কাজটি শুরু করেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ওখানে যোগাযোগ করবেন, আমরা সম্পূর্ণ গাইডনেস আপনাকে দেবো। মেটেরিয়ালস এর জায়গা সেটাও আমরা আপনাকে জানিয়ে দেবো, সেখান থেকে মেটেরিয়াল নিয়ে আপনারা কাজটা শুরু করতে পারবেন। ইভেন আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আমাদের কোর্সে ঠিক আছে যেটা আমরা শেখাবো, সে যদি একদিনে শিখতে না পারে নেক্সট ডেট যে সেই দিন পরে যেদিন আবার শিখতে আসবে তার জন্য কোনো চার্জেস আমাদের দিতে হবে না। আমরা তো প্রিন্টিং দেখলাম, এবার আপনাকে একটা প্রশ্ন, যে বর্তমানে আমরা দেখেছি যে অনেক কোম্পানি কিন্তু এই ধরনের ট্রেনিং বা এই ধরনের স্ক্রিন প্রিন্টিং এর জিনিস বিক্রি করছে, ট্রেনিং দিচ্ছে। আমাদের দর্শকরা কি কি কারণের জন্য মেনলি আপনার কাছে ট্রেনিং নিতে আসবে? দেখুন প্রথম কথা হচ্ছে মা তারা আর্ট স্কুল মানে মা তারা মানে একটা ভালোবাসা। ঠিক আছে, তো দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাছে মানুষ আসবে, আমরা একদম ন্যূনতম মার্জিনে, যে বহু গরিব পশ্চিমবাংলার মধ্যে রয়েছে তাদেরকে আমরা কিছু শেখাতে চাই। ঠিক আছে, তো শিখিয়ে আমরা যেমনি 2-3 হাজার টাকার মধ্যে এসে এই বিজনেসটা চালু করতে পারছে। তো ওই জন্যই বলছি আমাদের কাছে আসুন। দেখুন আরো বিভিন্ন সংস্থা আছে যারা শেখায়, তাদের কাছেও গিয়েও অবশ্যই শিখুন, আমি কারোর কাছে যেতে মানা করছি না। তো আমাদের কাছে একদিন এসে আপনারা শিখে তারপরে নিজেরাই আপনারা মানে রিপ্লাই দেবেন যে আপনাদের কাছে কেমন শিখতে পারলেন। মানে যতক্ষণ না তিনি শিখতে পারছেন আপনারা শিখিয়ে যাবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে র মেটেরিয়ালস এর কথা। দেখুন আমরা আপনাকে ইচ্ছা করলে র মেটেরিয়াল দিতে পারি, কিন্তু আমরা র মেটেরিয়াল থেকে চাই না কি কোনো কমিশন নিতে। তাই জন্য আপনাদের মূল যেখানে দোকান রয়েছে সেই দোকান থেকে আপনারা র মেটেরিয়ালটা কিনে মাত্র 1,5-2 হাজার টাকার মতন হয়তো পুঁজি আপনার দরকার পড়তে পারে, সেটা নিয়ে আপনারা বিজনেসটাকে কিন্তু রানিং চালু করে দিতে পারবেন। মানে কোথা থেকে র মেটেরিয়ালস পাওয়া যাবে সেটা আপনারা বলে দিতে পারবেন? একদম নিশ্চয়ই, শুধু ট্রেনিং এ নয়, র মেটেরিয়ালস এরও সন্ধান আপনারা দিয়ে দিতে পারছেন। র মেটেরিয়াল সবকিছু নিশ্চয়ই আমাদের থেকে পুরো গাইডনেসটাই পেয়ে যাবেন আপনারা। তা ব্যবসা করার জন্য কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে? এই বিজনেসে কোনো রকম লাইসেন্সের দরকার নেই, আপনারা শুধু মার্কেট থেকে অর্ডার তুলুন, ছাপ তুলুন, প্রিন্টিং করুন, সেল করুন, একদম খুব কম পুঁজিতে। আশা করি কোনো বিজনেস আছে বলে আমার মনে হয় না। আর কতদূর পর্যন্ত আপনারা ট্রেনিং বা প্রোডাক্ট পাঠাতে পারবেন? দেখুন প্রোডাক্ট পাঠানোর কথা যদি বলেন, কেউ যদি ধরুন আসাম থেকে আসলো, সে তো একদিনেই মেটেরিয়াল নিয়ে একবারে চলে যাবে, তো আমরা তাকে কুরিয়ারের মাধ্যমে মেটেরিয়াল পাঠিয়ে দিতে পারবো সব সময়। সে আসাম থেকে এসে আমাদের কাছে ট্রেনিং নিতে পারে, যেমনি উত্তরবঙ্গের দাদা দিদিরাও আসবেন অনেকে, তো তাদেরকেও আমরা র মেটেরিয়াল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে তারা বিজনেসটা আরো এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের সাপোর্টে। আর অনলাইনে ট্রেনিং কি আপনাদের ব্যবস্থা আছে? দেখুন এই মুহূর্তে তো অনলাইনে আমরা চালু করিনি, যদি এখান থেকে গুডউইল আরো আমরা ভালো করব। ঠিক আছে, তো তারপরে আমরা আরো আস্তে আস্তে অনলাইনে যাব, যারা অনেক দূরে থাকে অনলাইন কোর্সও আমরা চালু করব। মানে আসাম বা ত্রিপুরা আমাদের যারা ভাইরা আছে তারা যদি না আসতে পারে তখন আপনি অনলাইন চালু করবেন? হ্যাঁ, অনলাইন আমরা নিশ্চয়ই করাবো।
তাহলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা অ্যাড্রেস বা গাইডনেস কোথায় আসতে হবে আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। স্যার সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যারা ঘরে বেকার বসে রয়েছেন বা যেসব গৃহবধূরা ভাবছেন একদমই কম টাকা ইনভেস্ট করে কোনো একটা ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? দেখুন, ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই, তো আমরা চাইছি কি আমাদের কাছে এসে আপনারা মূলত অন্তত ট্রেনিংটা নিন। ঠিক আছে, ট্রেনিং নেওয়ার জন্য আমরা ফিস 1000 টাকা নিচ্ছি। তো এই ব্যবসাটা চালু করবেন আপনারা মাত্র 3000 টাকা দিয়ে, মাত্র 3000 টাকা দিয়ে ব্যবসাটা কিন্তু চালু হয়ে যাবে। তো যারা পশ্চিমবঙ্গতে এমনি কাজ বেকারত্ব অনেক বেশি, তারপরে সরকারি চাকরিও নেই, বেসরকারি সংস্থাতে গেলেও অনেকটা কোয়ালিফিকেশনের দরকার পড়ে, তো আপনারা এখানে এসে শিখে মাত্র এইটুকুনি টাকা দিয়ে আশা করি আমাদের মান্থলি হাত খরচাও 5-6 হাজার টাকা মান্থলি হয়তো বেরিয়ে যায়। তো এই টাকা আপনারা ইনভেস্ট করে 3000 টাকা ইনভেস্ট করে ব্যবসাটা চালু করে আশা করি 1 মাসের মধ্যে আপনারা রানিং করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আর দেখুন, যারা আজকে বেসরকারি সংস্থা বা সরকারিতেও চাকরি করছেন, রিটায়ারমেন্টের পরেও কিছু করতে চাইছেন, তো আগে আপনারা আমাদের কাছে এসে ট্রেনিংটা নিন। দেখুন, বিজনেস আপনি চাইলে 1 মাস পরেও শুরু করতে পারবেন। আর যারা দিদিদের কথা যদি বলি, তারা তো লক্ষ্মীর ভান্ডার এমনি অন্নপূর্ণা ভান্ডার এমনি 3000 করে পাচ্ছেন, তো সেই টাকা দিয়ে আপনারা পুঁজিটা ইনভেস্ট করে আপনারা ব্যবসাটা চালু করতে পারেন। তো আমরা সর্বশেষ বলবো, মা তারা আর্ট স্কুল একটা খুব বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে আপনারা আসুন, ট্রেনিং নিয়ে দেখুন যে আমরা কেমন শেখাচ্ছি। এর পরবর্তীতে আমাদের অনেক রকম কোর্স আসবে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেটা চ্যানেলটাকে ফলো করে দেবেন সবাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। নমস্কার, মা তারা আর্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা।